হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল উপমান দেবু অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি এখন যাব তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে। আর ওদিক থেকে আমরা ভেবেছিলাম যে বিরিয়ানি খেয়ে আসবো, না হলে নিয়ে আসবো। আর তোমাদের দাদাভাই হচ্ছে যে এখন একটু আমাদের এখানে একটা চক আছে আর কি, এখানে গিয়েছে গাড়িতে তেল নিতে। তো ও এলে আমরা এখন বেরিয়ে পড়বো। তো গাইস, তোমরা এখন দেখতে থাকো ব্লগটা। এদিক হচ্ছে যে তোমাদের দাদাভাই গাড়িতে তেল নিয়ে চলে এসছে, আর বাইরে বেরিয়ে দেখছি যে আমাদের সৌম্যবাবু খেলা করছে। তাই ওকে একটু আদর করে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো। পৌঁছাতে না সন্ধ্যা হয়ে গেছিলো, তাই একটু অন্ধকার অন্ধকার আসছিল। এটা হচ্ছে সবজি বাজার, আর অন্য সাইডে জামা কাপড়ের বাজার বসে, মাটির জিনিস এখানে বসে, বিভিন্ন ধরনের মাটির জিনিস পাওয়া যায় এখানে। আর এদিকে আমি হচ্ছে যে টমেটো কিনছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে যে ভিডিও করছে। আমি ওকে বলছি আমার ক্যামেরাটা একটু ধরে দাও তুমি, আমি একটু ভিডিও করব। আর এদিকে আমার সবজি কেনা হয়ে গেছে। তো আমি না এখন যাব পাউরুটি কিনতে। আর এটা না আমাদের এখানের সবথেকে বড় বাজার। আমাদের বাড়ির পাশে বাজার বসে, হাট আর কি, আমাদের এদিকে তো হাটই বলে এটাকে। তো আমাদের বাড়ির পাশে বাজার বসে, ওটা বসে বুধবার দিন, কিন্তু এত বড় না। আর এটা হচ্ছে যে রোহিণীতে বসে মঙ্গলবার আর শুক্রবার। তো এটা আমাদের এখানে সবথেকে বড় বাজার। এদিকে হচ্ছে যে আমার পাউরুটি কেনা হয়ে গেছে। তো আমি এখন যাব ফলের বাজারে। আর এই গরমে একটু না ফল খেলে হয় বলো? আর আমি এখন যাচ্ছি ফলের বাজারে ফল কিনতে। আর আমার না সন্ধ্যায় এরকম বাজার করতে খুব ভালো লাগে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে কম থাকে, আর যখন থাকে ওই বাজারে আসে। কিন্তু আমার যখন মন চায় যে না আমিও যাই বাজারে, দেখি কীরকম সবজির দাম বাড়ছে না কমছে, আমারও তো জানার ইচ্ছে হয় মাঝে মধ্যে। তাই আমি ওর সাথে চলে আসি। আর এদিকে হচ্ছে যে আমরা এই দাদাটার কাছ থেকে এখন লিচু নিয়ে নিচ্ছি, কারণ আমরা এখন বিরিয়ানি খেতে যাব তাই। আর এদিকে বলতে না বলতেই আমরা এখন বিরিয়ানি পয়েন্টে পৌঁছে গিয়েছি। তো সবাই না এটাকে বিরিয়ানি পয়েন্ট বলে, কেন বলে আমি জানি না। এখানে বিরিয়ানি ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যায়, তবুও বলে। আর এদিকে হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের হাত ধোয়া হয়ে গেছে, এখন আমি হাত ধুয়ে নিচ্ছি। আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে বিরিয়ানি পাবো তো? অনেক সময় না কী হয় যে বিরিয়ানি শেষ হয়ে যায়, তাই আমি ওকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। ও বলছে যে হ্যাঁ পাবে, কেন পাবে না, পাবে। আর এদিকে চলো আমি না তোমাদেরকে এখানকার মেনু কার্ডটা দেখাই। এ দেখো গাইস, এখানকার মেনু কার্ড, কত কম প্রাইসে ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় এখানে। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি অর্ডার দিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে তুমি লেগ পিসই নেবে, বিরিয়ানির সাথে যেন অন্য কোনো পিস না আসে। এদিকে তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে চলে এসছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তাহলে বলো কোনটাতে বসবো। ও বলছে এটাতে বসো। আমরা না এটাতে বসার পর দেখলাম যে রাস্তা থেকে না আমাদেরকে দেখা যাচ্ছে যে আমরা খাচ্ছি বলে। আর এরকমভাবে যদি দেখা যায় তাহলে কি আর খেতে ইচ্ছা করে বলো? পরের বছর আমরা আমাদের জায়গাটা চেঞ্জ করে নিই। আর এদিকে আমাদের বিরিয়ানি চলে এসছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে নাও তাহলে আমরা চ্যালেঞ্জ করবো, নাও যে বিরিয়ানিটা কে আগে খেয়ে শেষ করতে পারে। তো তারপরে না ও আর খেতে পারেনি। আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু ও আর খেতে পারেনি। দেখো বলছে যে না আমি পারবো না আর। তো আমরা যখন ব্লগ করছিলাম তখন ওইখানে দুজন বসেছিল, ওরা দেখে না খুব হাসাহাসি করছিল। তো তোমাদের দাদাভাই একটা জিনিসই বলে যে জীবনে যদি কখনো কোনো কিছু করতে চাও, তাহলে লোকে তো তোমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা করবে, অনেক কথা বলবে তোমার তোমার সম্পর্কে, কিন্তু তুমি যদি ওগুলো না শুনে যদি সামনে এগিয়ে যাও, তাহলে তুমি তোমার জীবনে সফল হতে পারবে। তো এগুলো তোমার দাদাভাই আমাকে বলছিল, কিন্তু তবুও মাঝে মধ্যে খারাপ লাগে। তো এদিকে না আমাদের বিরিয়ানি খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। তোমার দাদাভাই খেতে পারেনি, ও না আমাকে দিয়ে দিয়েছিল। আরে আমি বলছি যে আমার পেটে জায়গা নেই, আমাকে দিলে কি আমি খেতে পারবো নাকি? বলছে না তুমি ঠিক খেতে পারবে, তুমি লজ্জা পাচ্ছ ওই জন্য তুমি খাচ্ছ না। আরে বাবা, আমার পেটে জায়গায় নেই তো আমি খাবো কী করে বলো? আর দেখো, মানে তাও আমি খাওয়ার চেষ্টা করছি, আর এদিকে ও ভিডিও করে যাচ্ছে। এত অস্বস্তি লাগছিল না আমাকে তখন। আর এদিকে হচ্ছে যে আমি আমার ছেলের জন্য মিষ্টি নিচ্ছি, কারণ ওকে মিষ্টি ছাড়া তো আর কিছু দিতে নেই না। ওই জন্য আর কি, ওই জন্য আমি মিষ্টি কিনি। যদি রোহিণী আসি বা তোমাদের দাদাভাই যদি কাজের থেকে আসে না, ওই জন্য মিষ্টি নিয়ে আসে।
কারণ কার্তিক ঠাকুরকে তো মিষ্টি ছাড়া আর কিছু দেওয়া যায় না। আর এদিকে না আমি যে নোটটা দিচ্ছিলাম ওটা ছেঁড়া ছিল, আর আমি তোমার দাদাকে বলছিলাম যে এই নোটটা না ওই বাজারের লোকটাই দিয়েছে আমাদেরকে। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রোহিণী থেকে বেরিয়ে পড়েছি। বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। তো ফাইনালি আমি এখন বাড়ি পৌঁছে গিয়েছি, এখন রাত 8টা মতন বাজে। তো গাইস, এই ছোট্ট ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব